অবস্থা বাড়ি ঘরের উঠোন বারান্দার কোনো লাইন গার্ড ভালো পাচ্ছি নি। সাবালটা হিনতে হিনতে একটা বিয়ে করে নিয়ে আসে, আমার বিয়ে করে নিয়ে আসে। हे प्रभु हे हरि राम আমার ছোট कृष्ण ভাই जगन्नाथ प्रेमानंदे তাহলে আমি ওরে এখন কি কই রাখবো? ভাইজি কই রাখবো না বৌমা কই রাখবো? এই উঠোন বাড়ির অবস্থা কি? এই বারান্দা গুলোর জিনিসপত্র কোনো গুছানি গুছানি আছে নাকি? আমি তো মহা বিপদে পড়েছি, সাবালটাও তো নিয়ে টেনশনে আছি। একদিন এক একটা বিয়ে করি না শাখা দেখাচ্ছি। ও রাকিব, রাকিব, হে দিরাই, কি হয়েছে? ও বাবা, সকাল বেলাইতে মানুষ একটু আল্লাহ বিল্লাহ করে, আর তুমি সকাল বেলাইতে এরকম খেতে যাও কেন? কি সমস্যা কি তোমার? খুলিয়ে কও আমার, কও কি হয়েছে? কি হয়েছে কও? তোর বউ এই যে উঠোন বাড়ি ঠিক মতন জাল দেয় না, ঠিক মতন রান্না বাড়া করে না, তাহলে আমরা কি দুপুরে দুটো খাওয়া লাগবে না আমাকে নাকি? এই যে এখন বেলা বাজে 11টা, এখন ওই বারান্দার অবস্থা এই ছাগলটা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, তার ঠিক মতো খাওয়া দাওয়া নেই, আমাকে নিজেকে খাওয়া দাওয়া নেই। তুই তো বউ নিয়ে ঘরের মধ্যে বসে রয়েছিস, কারো কাজের কথা করছিস নে। আমি যদি বউরি বৌমাও করতে পারছিস নে, ভাইজিও করতে পারছিস নে, দৌড়ে যাই বিয়ে করে নিয়ে আসিস আমার ভাইজিরি, তাহলে আমি কি কই রাখবো তারে? সাবালের বউ কি হয়? বোমা হয় না? তা তুমি কি ভাইজি কই ডাকবা? এখন তো খাতা কলমে তো আমার বউ সে, তা তুমি বোমা কবা? আরে কাজ কম করবে কিটা, তা তুমি বুঝতে যাও না বিষয়টা? তুমি কি জন থাকতে কি আমার মারে কি এই বালি অত্যাচার করতে? এই জন্য আর মা চলে গেছে। তোমাদের ঘর সংসার করবে না। এই একটা খাসিয়াতে তোমার। কইলো কি সাবালটাও শেষ বেলায় এবার মার কথা আবার উঠইলে আনে আসনি। এই বেলা বাজে 11টা, তুমি আর ঘুমেতে উঠলে এই 2বার করে যাই ডেছে ঘরে এতনে, আগল 3বার খাতি দেছে বসি, আর তুমি আর ঘুমেতে উঠে করছাও কেন? কিছু বুঝাই প্রত্যেকদিন আরেকটা করে বিয়ে করে নিয়ে আসছি, আমি ডাক্তার কি বিধারকের প্রতিদিন আরেকটা করে ডাকো, আর আমি তুই তুই একটা বিয়ে করে নিয়ে আসবি, আর আমরা না খাই মার উঠুন বাড়ি এখন তাই দেওয়া নেই, তাহলে বেলা 11টার সময় না খাই রয়েছে, আমরা সকালে খাওয়া নেই। আর মনটা কাছে বটি নিয়ে যাই এক কপের গলাটা লাভাই দিই। এখন 11টা বাজে, বোতল ছিলি গায়ে মারছিস আমার। কাকা দেখেছি না আজকে ওকের বাড়ি ঝামেলা হচ্ছে, কোনোদিন একটু দেখিয়ে আসি। তাহলে চলো দেখবো কি হয়েছে। প্রত্যেক দিনের জন্য তো লোকজনের কি পারবে না দেখতেছি। পারিনি যে আসলে এটা থাকতে গেছে। তোমার কি আসলে সমস্যা? হ্যাঁ, তোমার কি জন্য আশেপাশের লোকজন টিকতে পারতেছে না? এনতে যাচ্ছি আমরা দুইজনে গল্প করতে করতে, তোমরা ভালো হবে না? তোমার সমস্যা কি? গ্রামের ময় মুরব্বীরা আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাই কি করতে কি হয়? ময় মুরব্বী লোকজন রয়েছে, তোমাকে একটা সমস্যা, তাই সমস্যাটা সমাধান করবা না? এই যে সকাল বেলায় উঠবা, উঠে এই যে মাইক ছাড়বা, বাজ দিয়ে থাকবে, শুধু বাজ দিয়ে থাকবে। আশপাশের লোকজন কি কয় তা খারাপ কয় না? এই আশপাশের লোকজন রয়েছে সব চলে যাবে তোমারই জন্য। এই আজকে মিটাবা, চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, গ্রামের ময় মুরব্বী রয়েছে, আজকে মিটে ফেলাবা। দ্বিতীয় জন শুনি নে। ওই আব্বা চুপ করো, তুমি চুপ করো। তুই বউনি, তোর বউনি আমার বাড়িতে বাইরে যা, তুই তোর বউনি বাড়িতে বাইরে, আমার বাড়িতে বাইরে যা, তোর মতন সাবাল আমার দরকার নেই। এখন তুমি ডাকবা না আমি ডাকবো? তাহলে আমি আজকে যাচ্ছি চেতা কাসেম স্যার কাছে, যাইয়ে এর একটা ফাইনাল আমার দিতে হবে। আজ ওই তুমি থাকবা না আমি থাকবো, এই বাড়ি দূরের একটা হবে। তুই যা, তোর যে কাশেন্সা আছে ডাই নাকি যা, বুঝে তো আমার নাকি, আমি থাকতে যদি থাকবি না হলে পারবি না, যা। তা কবে ডাকবি? আজকেরা বিকেলে আজের থেকে না আমি যাচ্ছি চাচার কাছে। কি ব্যাপার, তোমাকে আসলে প্রত্যেকদিনে জ্ঞান ফেসা এইসবগুলো তো ভালো লাগতেছ না? হ্যাঁ, তোমার এই সাবাল প্রায় প্রায় বিয়ে করবে, আর এই বাড়ি বাদ্দায় বাবা জ্ঞানজাম, আর এই শালিশ আমাকে প্রায় প্রায় করতে আসবে, আমাকে অন্য কাজকর্ম থাকে না নাকি? হ্যাঁ, ও সাবাল ভালো হবে না, একদিন এক জায়গায় বিয়ে করে নিয়ে আসে, ওর মা হাত হয়ে গেল 50,000, সেই টাকা দিয়ে সে সেন বানায় নিয়ে এসে আর ঘুরে বেড়াচ্ছে। আমার যে কত ক্ষতিগ্রস্ত করেছে ও, তার কোনো হিসেব নেই। এখন দৌড়ি বিয়ে করেছে আমার এক ভাইজি, আমি কি আমার ওই সেই
বিটার বউ কই রাখবো না ভাইজি কই রাখবো? ও তো বিয়ে করেছে আমার ভাইজি রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই ছেলে কি ব্যাপার? পেত্ত পেত্ত বিয়ে করবি আর বাপের অসম্মান করবি? বাপের একটা সম্মান নেই নাকি? তুই কি শালীর কতবার করবো আমি? হ্যাঁ, আমাকে সম্মান নেই নাকি? আব্বা আমি খেয়াল করি দেখেছি কয়দিন বিয়ে করার কয়দিন পরেতে আমি খেয়াল করে দেখেছি এই বিয়ে করার পরেতে তুমি খুশি না। তুমি 4 দিন 24 ঘন্টা আমার পুঙ্গায় লাগিয়ে রয়েছ কেন? চাচা আমার তো বিয়ে করেছে বলে দোষ হয়ে গেছে। তা শালি জান আমি ডাইছি, তাহলে আমার এই সুস্থ বিচার তোমার কই দিতে হবে। ধরো আমি বিয়ে করেছি, ধরো আমার স্বাস্থ্য বই, সে ধরো আমার খাতা কলমে এখন বউ, তাহলে আমার আব্বা তারে কি বৌমা কই ডাকবে নাকি সে ভাইস্তি কই ডাকবে? সে নিশ্চয় তো বৌমা কবে, কারণ সাবালের বউ মানে তার বিটার বউ। এই কি আমার অন্যায় হয়েছে বিয়ে করা? এই বিচারটা কই দিতে হবে। আর তা না হলেই বিচারের যদি সিদ্ধান্ত হবে ওই বাপ বাড়ি থাকবে না আমি আমার বউ লাইবি যাবো, দুটোর মধ্যে একটা করতে কই দিতে হবে আমাকে। এখন তোর বাপ তো লোকজন ডাকলো, পেতে পেতে তোর নামে বিচার করতে আয়। তোর বাপের একটা সম্মান মান সম্মান তো আছেই, লোকের সাথে বেড়াইছে। আমি চালকিডাঙ্গার থেকে মোটর সাইকেলে আসতেছি, তোর আব্বা আজকে যাই হাউমা করিয়ে যাইয়ে কান্দা কাটা শুরু করিয়েছে। তে চেয়ারম্যান সাহেব কি হয়েছে, একটু দাঁড়ান। তা আমি করছি কি সমস্যা তোমার? পড়তে পড়তে সারাবে সালিশ করতে আয়, আবার আজ আবার কি হইলো? যে স্বাস্থ্য বোন ওনার স্বাস্থ্য বোন বিয়ে করলি, ও যে যাত্রা গানের এক নায়িকা, সে তো কথা আমার মান সম্মান সব শেষ, আমি লোকজনের সাথে বেড়াবো কি রে? সেই নায়িকারে তুমি বিয়ে করলে সে তো মানিয়ে নেবে না। এখন তোমার যে কোনো একটা লাইন তোমার ধরতে হবে, হয় বাড়িতে বাইরেও যেতে হবে, নাই একটা ছাটকাট করে হেলাতে হবে। তাই বলে সে তো নায়িকা, যাত্রা গানের একটা যাত্রা গানের নায়িকা তুমি বাড়ি উঠোই চাও, সে মানিয়ে নেবে না। তাহলে চাচা তাহলে আব্বা বাইরেই যাক বাড়িতে, আমি তাই যাক তাহলে। এ বাপ বেরুবে না রে, তুমি যাত্রা গানের মাইয়া বাড়ি চাও, বাড়ি সে মানিয়ে নেবে? হ্যাঁ তোমার গাল ভেঙে গেল একদম। তুমি বেয়াদবির জায়গা পাও না। হ্যাঁ বাপ বেরোবে, তোর জন্মদিনই হয় নাকি? তোর বিয়ে কয়বার করতে আয়? তোর আগে 3টে খালিশ করে দিস, তুই লাস্টে যাত্রা গানের নায়িকা তুই বাড়ি উঠোই চাও। শালা বেয়াদব, ফাইনালি জায়গা পাও না। চেয়ারম্যান আপনি তো কোশ্চেন মানিয়ে নিতি, আমি তো মানিয়ে নেবো। তো ওদের ছেলেবিলে হবে, ওর ছেলেবিলে কি আমার দাদা কবে না নানা কবে? এই বিষয়টা তুমি করে দাও। তাহলে আমার এ কি বিচার করবো এখন? আমার তো মাথা তো ফ্যান হয়ে গেছে একদম। এখন মা সাবাল বিয়ে করিয়েছে, এখন সে সাবালের বাপ কাছে আমি এখন কি দাদা কব কি নানা কব? এখন আমি কি বিচার করবো এই জায়গায়? মাথা টেনশন উঠে গেছে আমার, যে প্যাঁচে ফেলাই গেছে একদম টেনশন উঠে গেছে আমার। সকাল ধরে এখন দুটো ভাত খাতে পারেন, ওই সালিশ সালিশ, ওই আগরবাড়ি জাতীয় হয়েছে একটা সালিশ, তাও এই কেস নির্যাতন, নারী নির্যাতন। হ্যাঁ কি করবো এখন? যে কোনো একটা ফাইসাল্লা করতে হবে মেম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিক। এই যে পেটতে পেটতে আর বলে আমরা আসতে পারবো না। না এই যে পেশালা আমরা আর থাকবো না, এই আজকে শেষ বিচার, এই বিচারই শেষ। হ্যাঁ এই যে দুই বাপের কাছে আজকে ভালো করে জবানবন্দি নিয়ে আমরা আর এই ভিডিও বলো আর আসবো না। যে পেশালা আজকে শেষ, এই যে পেশালা যাওয়ার সামনে বাদে আমরা আছে থানা পর্যায়ে নিয়ে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলে যাক তারা। আর এই গানের নায়িকা, যাত্রা গানের নায়িকা বলো আমাদের এসব সমাজে মেশবে না। না না না। তাহলে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন। তাহলে বিচারিকে একবারে করবানে থেকে ছেলেবিলে যাও হোক, হওয়ার পরে তারপর আমরা একটা বিচার করে দিয়ে যাবো না। এর আগে আমরা বিচার করতে পারতিস নি, কিরা কার কি ডাকবে এই বিচার আমরা এখন করবো না, ছেলেবিলে হোক, এরপরে আমরা বিচার করে দিয়ে যাবো। ঠিক আছে, খালি ছেলে মিলে যে সময় আল্লাহ পাক দেবে সেই সময় ডাকতেস কি ডাকতেস না সালাম দেয় আমাদের বলবে নাকি? ঠিক ঠিক, সেই সময় আমরা বিচার করি, হ্যাঁ এটাই রাইট, সঠিক বিচার করি। এটাই রাইট।